দিনটা ছিল 15th মে, আর 15th মেতে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল না, ভাবছিলাম কোথাও বেরোনো যাবে না, কিন্তু বেরোতে তো হবেই। কারণ কি, সেদিনকে দেখা করতে যাবো মৌসুমীদির সাথে। বং সোলমেট মৌসুমীদি, তোমরা সকলেই চেনো কতটা ফেমাস উনি আর কতটা ভালো মনের একজন মানুষ। আর আমি তো তার বিগ ফ্যান যাকে বলা হয়, মানে ডাই হার্ট ফ্যান যাকে বলা হয়। দেখুন, আমি পাশে দাঁড়িয়ে রীতিমতোভাবে আমি ভাবছিলাম কী করব না করবো, লজ্জা পাচ্ছিলাম কথা বলতে। দিদি এতটা মিশুকে এতটা কথা বলতে ভালোবাসে, আর এখানে দাঁড়িয়ে আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি লিটারেলি প্যানিক হয়ে গেছিলাম। আমি কি বলবো, মানে আমি কিছুক্ষণের জন্য জাস্ট হতবাক হয়ে গেছিলাম। আমি কী বলবো, সামনে একজন দাঁড়িয়ে আছে, তাকে আমি কী বলবো। যদিও বা দিদি রায়গঞ্জের মেয়ে, আমাদের রায়গঞ্জের মেয়ে, আর দিদি কর্মসূত্রে বা বাড়ির বিয়ের পরে থাকে হচ্ছে কলকাতাতে, কিন্তু দিদি এসেছিল শিলিগুড়িতে দেখা করতে। আর শিলিগুড়িতে এসে প্রচুর লোকজন দিদির সাথে দেখা করলো। আর দিদির সাথে দেখা করার পর একটা কেক পেকেও কাটাকাটি হলো। তারপর প্রথমে দেখতে পেলে চা পা খাওয়া দাওয়া হচ্ছিলো। একটা অদ্ভুত একটা সন্ধ্যা গেল, আমার তো দারুণ, মানে দারুণ লেগেছে। সমস্ত কাজ ফেলে দিদির সাথে দেখা করতে আসছিলাম, কারণ কি এই মানুষের সাথে দেখা যদি না করতাম না, লাইফের একটা দিন হয়তো মিস হয়ে যেত। তো থ্যাংক ইউ মৌসুমী দি, থ্যাংক ইউ শিলিগুড়ি আসার।